একজন মানুষ সে কত বছর বাঁচবে, তার শরীর কি পরিমাণ শক্তিশালী হবে, তার সুস্থ শরীর কেমন হবে, কতটা হবে, তার সব কিছু নির্ভর করে তার প্রথম 9 বছর, তার জীবনের শুরু 9 বছর। এটা হচ্ছে মেডিকেলি একটা ভাষা, মেডিকেলের একটা কথা। কারণ একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে 9 বছর পর্যন্ত তার শরীরে যদি সঠিক পুষ্টিগুণগুলো থাকে এবং তার শরীরে যদি কোনো বিষ না থাকে, এবং এখানে আমরা যদি বড় বড় মেজর কিছু ভুল না করে থাকি, তাহলে ওই শিশুটা আপনার 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং সেটা খুব ভালো রকম ভাবে বাঁচবে। এখানে আসলে কিভাবে বাঁচতে পারে এই বিষয়টাই আমি মূলত ব্যাখ্যা করব। প্রথমত বিষয় হলো যে এই 9 বছর পর্যন্ত একটা মানুষের যে জীবনী শক্তি যেটাকে বলা হয়, এই জীবনী শক্তিটা গ্রোথের মধ্যে মানে গ্রোথ হয়। এই সময়টাই মূলত তার এই বাচ্চাটার শরীরে পুষ্টি, তার শরীরের যে যে অর্গানগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো বিকাশিত হওয়া, তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হওয়া, সব কিছু এই 9 বছরের মধ্যে হয়ে থাকে। তো বিষয়টা হলো যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটা বাচ্চা জন্ম নেওয়ার শুরু থেকে, ধরেন একটা বাচ্চা সিজার হয়েছে, তো সিজারের বাচ্চার সমস্যা কি, এটা প্রাকৃতিক ভাবে না হওয়ার কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত অন্যদের তুলনায় বেশি দুর্বল থাকে, কম থাকে। তো রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকলে কি হয়, ঠান্ডা লাগে। এই জন্য দেখবেন সিজারের ঠান্ডা কিন্তু মানে একমাত্র রোগ প্রতিরোধ ব্যবস্থা যে একমাত্র ঠান্ডা তা কিন্তু না, আরো অনেকগুলো সমস্যা হয়, তবে প্রধান হলো ঠান্ডা লাগে। তো এই কারণে সিজারের রোগী যারা আছে তাদের দেখবেন যে ঘন ঘন ঠান্ডা, ঠান্ডা এদের নিত্য সঙ্গী। এর কারণ তাদের শরীরের এই যে প্রাকৃতিক ভাবে জন্ম নিতে গিয়ে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, যে প্রতিকূল অবস্থা, যে চাপ, যে প্রেশারের মধ্যে যে জন্ম নেয় তার শরীরটা মানিয়ে নিতে পারে, সিজারে জন্ম নিলে ওইটা আর মানতে পারে না, যার কারণে এখানে তার একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়। এরপরে আর একটা যে বিষয়টা আছে সেটা হলো আপনার জন্মের পর পরই তার শরীরে ঔষধ সেবন শুরু হয়ে যায়। আমরা জানি যে আসলে ঔষধ যদি অ্যালোপ্যাথি ওষুধ হয় তাহলে তো খুব ভালোভাবে বলা চলে যে অ্যালোপ্যাথি ওষুধ সেবনের ফলে যেটা হয় যে তার শরীর থেকে আস্তে আস্তে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। এই ওষুধগুলো ক্ষতি, এই কেমিক্যাল তার শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে, বিশেষ করে লিভারের উপর বড় ধরনের ঝামেলা তৈরি করে, যার কারণে বাচ্চারা খেতে পারে না, পায়খানার সমস্যা হয়, ঠিক মতো পায়খানা করে না, এই ধরনের জটিলতা তৈরি হয়। তো জীবনী শক্তি শুরু থেকে যে বিষয়টা হয় যে তার ঔষধের উপর দিয়েই শুরু হয়। এরপরে একাধারে চলে ঠান্ডা জ্বরের ওষুধ, আর এক ধারে দিয়ে চলে হলো পেটের সমস্যার ওষুধ, মাঝে মাঝে অরুচির ওষুধ, আবার গ্যাস্ট্রিকের ওষুধও দেখা যায় যে 2-3 মাস পর থেকেই শুরু হয়ে যায়। আবার আরো একটা সমস্যা হলো যে বুকের দুধ না পালন না খাওয়ানো শেষ, কারণ হলো যে বুকের দুধে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যারা পুষ্টিগুণ ঠিকঠাক মতো খাওয়ায় না তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেইভাবে হয় না, যার কারণে এই বাচ্চাগুলো ঘন ঘন রোগে আক্রান্ত হয়। যার কারণে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে চিন্তা করুন যে একটা স্বাভাবিক একটা বাচ্চা যেখানে সব খাবার, সব ধরনের খাবার খেয়ে সুস্থ স্বাভাবিক হওয়ার কথা, শক্তিশালী হওয়ার কথা, সেই জায়গায় এখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে ঔষধের প্রভাব, খাদ্যের অভাব এবং সেই সাথে শরীরের দুর্বলতা, মানে এই যে পরিবেশের সাথে মানিয়ে না নেওয়া, এই সমস্ত বিষয়ের কারণে দেখা যায় একটা বাচ্চা 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে মোটামুটি ভালো রকমের রুগ্ন হয়। খুব ভালো রকমের রোগ না, বেঁচে থাকে ঠিক আছে, কিন্তু শরীরের যে যেভাবে শক্তিশালী হওয়ার কথা সেটা হয় না। তো এখানে একের পর এক, আর বর্তমান সময়ে তো আরো একটা জটিল সমস্যা দেখা যায়, সেটা হলো যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক, ঘুম থেকে উঠে অ্যান্টিবায়োটিক। আমাদের আশেপাশে অনেক ফার্মেসি রয়েছে যেগুলোতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক চলে। তো অ্যান্টিবায়োটিকের যে ভয়াবহতা, এই ভয়াবহতা সম্পর্কে ধারণা না থাকলে আপনি আসলে এটা সম্পর্কে ভালো বুঝতে পারবেন না, এটা যে কতটা জটিল, একটা মানুষকে লাইফ শেষ করে দিতে পারে, এটা একটা ভিন্ন আলোচনা। অ্যান্টিবায়োটিক নিয়ে আপনি চাইলে আর একটু অন্যভাবে গবেষণা করতে পারেন। তো এই যে 9 বছর যেখানে বলা হয়েছিল যে প্রচুর পরিমাণে শক্তি, প্রচুর পরিমাণে খাদ্য, পুষ্টির কোনো অভাব থাকবে না, শরীর দুর্বলতা থাকবে না, শরীরে অন্য কোনো থাকবে না, সেই জায়গায় দেখা যায় যে বাচ্চাটা জন্ম নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন কিছু, এই ওষুধ কিনতে কিনতে লাইফ শেষ। এর মধ্যে আবার খাদ্য, ফলমূল কি খাওয়াবে, ঢাকার মানে যারা থাকেন বা শহর অঞ্চল যান তাদের ক্ষেত্রে তো আরো সমস্যা, কারণ ফল ফ্রুটে গেলে কেমিক্যাল, সেটা সেটা গ্রামে থাকলে ওই একটা পেয়ারা গাছ থেকে পেরে খায়, ওটা কিন্তু সত্যিকার অর্থে ভালো কেমিক্যাল মুক্তটাই খায়। কাঁঠাল যেটা খায় ওটা ইনজেকশন দেওয়া না, ওটা ভালো কাঁঠালি খায়। আম যেটা ওটা গাছ থেকে টোকায় খায়, ভালোটাই খায়। কিন্তু ঢাকায় এসে যখন খায় সবগুলোর মধ্যে কেমিক্যাল, সবগুলোর মধ্যে ভেজাল, সেখান থেকে তার জীবনী শক্তি আরো
দুর্বল হতে থাকে। তো এইভাবে একটা বাচ্চা ধুকতে 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 বড় হতে গিয়ে 9 বছরের মধ্যে যেখানে সবগুলো পুষ্টি থাকার কথা, সেখানে 9 বছরের মধ্যে তার এগুলো অনেকগুলো ঘাটতি দেখা দেয়। তো যার কারণে পরবর্তীতে 9 বছরের পরের যে জীবনটা, এই জীবনটাকে তাকে খুব স্ট্রাগল করতে হয়, খুব ধুকতে হয়, খুব অসুবিধার মধ্যে পড়তে পড়তে তারপরে একটা পর্যায়ে দেখা যায় 40-45 বছর বয়সেই ওই ছেলেটা আর বাঁচতে পারে না, বা ওই মেয়েটা বাঁচতে পারে না, বা ওই সন্তানটা দীর্ঘ সময় বাঁচতে পারে না। একটা পর্যায়ে অল্প বয়সী হার্টের অ্যাটাক, হার্টটা দুর্বল শুরু থেকেই, রক্তের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, নানাবিধ রোগে একটা পর্যায়ে 50-এর মধ্যেই ওই বাচ্চাটার লাইফ শেষ, ওর আর বাঁচার কোনো সুযোগ নেই। এইটাই হয়, এটাই হচ্ছে। তো আমি মূলত আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে যে সচেতনতা, সেটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আমি আসলে এটা সমাধান কি, কিভাবে এটা সমাধান হবে, এখানে আপনি একটু গবেষণা, একটু চিন্তা করলে বুঝতে পারবেন যেখানে কি করা উচিত। বাচ্চা পেটে আসার পর থেকেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি যতটা সম্ভব কেমিক্যাল মুক্ত থাকার চেষ্টা করব। আমি যতটা সম্ভব ঔষধ থেকে দূরে থাকবো, ওষুধ না খেলেই নয়। এজন্য কি করতে হবে, একটু স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, একটু ভেষজ বিষয়ে একটু অভিজ্ঞতা থাকতে হবে, একটু হোমিওপ্যাথির বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, অ্যালোপ্যাথির বিষয়েও আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো সব বিষয়ে টুকটাক গবেষণা রাখলে, টুকটাক চিন্তা ভাবনা থাকলে, তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন। আমাদের একটা সমস্যা হলো, দেখেন আমরা একটা সাধারণ একটা উদাহরণ দিই, সেটা হলো যে জ্বরের ব্যাপারে। আমরা সাধারণত দেখে থাকি, আমরা কিন্তু জ্বরকে শত্রু মনে করি। আমরা মনে করি যে জ্বর আমাদের শেষ করে দিবে, জ্বর আমাদের শত্রু। এটা ডাহা মিশা কথা। শত্রু হলো আপনার, এই জ্বর হলো আপনার বন্ধু। কেন বন্ধু? কারণ হলো, জ্বর কেন আসে এটা আপনাকে আগে বুঝতে হবে। জ্বর মানুষের শরীরে এই কারণেই আসে, যখন একটা মানুষের শরীরে কোথাও একটা ইনফেকশন হয়, অথবা শরীরের ভিতরে কোনো একটা জীবাণু ঢুকে গেছে, তখন শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে, যারা রোগ প্রতিরোধ ব্যবস্থা, যাদের কাজ হলো স্বাস্থ্যকে রক্ষা করা, সেই রক্ষা করা রক্ষা ব্যবস্থা, তারা কি করে, ওই যে শরীরের ভিতর যে বহির্গত শত্রু ঢুকেছে, জীবাণু, ব্যাকটেরিয়া, ওইটাকে মারার জন্য চেষ্টা করে। তো ওই রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ওকে মারার চেষ্টা করে, প্রথম দিকে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সফল হয় না, কারণ ওই জীবাণুটা ততক্ষণ শক্তিশালী হয়ে যায়। তো ইমিউন সিস্টেম তখন কি করে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন কি করে, তখন শরীরের যে আপনার তাপমাত্রা আছে, তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাপমাত্রা বাড়িয়ে দিলে কি হয়, শরীরের ভিতরে যে ঢুকে গেছে, যে জীবাণুটা, যে ব্যাকটেরিয়াটা ঢুকে গেছে, তাকে দুর্বল করে ফেলে, এবং তারপরে ওই শরীরটা ওই জীবাণুটাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। তো এখানে আপনার কি লাভ হলো? লাভ হলো এইটা যে আপনার জীবাণুকে ধ্বংস করতে গিয়ে শরীরে তাপমাত্রা বেড়েছে, মানে আপনার জ্বর এসেছে। তো সাধারণত দেখা যায় সর্বোচ্চ আপনার 24 থেকে 36 ঘন্টার মধ্যে সাধারণত বেশিরভাগ জ্বর এমনি এমনি ভালো হয়ে যায়। কিন্তু আমরা কি করি, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, আমরা প্যারাসিটামল, পাওয়ারফুল ওষুধ, এই সমস্ত ওষুধ খাওয়াইয়া 24 ঘন্টার মধ্যে অস্থির হয়ে যায়, রোগটা ভালো, মানে জ্বরটা যে কমে যাবে সেই সুযোগটা না দিয়ে, উল্টো আমরা কি করি, ওই শরীর যে তাপমাত্রা বাড়িয়ে দিছে ওইটারই ঠান্ডা করে দিই, মানে যেটা ভালোর জন্য করতে চাইলো সেটা আমরা ঠান্ডা করে দিই। ওই জীবাণু যেটা মানে শরীরের ভিতরে ঢুকছে, ওরা ধ্বংস করতে চাইছে, সেটাকে আমরা সুবিধা করে দিই। তার মানে শরীরের বিপরীত কাজ করে ফেলি, এতে আমাদের আরো সমস্যা হয়। তো জ্বর মানে খারাপ এটা ভাববেন না, জ্বরের ভালো ব্যাপার আছে। ঠান্ডা লাগা যেরকম মানে ফুসফুস অনেক ক্ষেত্রে উপকার করে। একটা ফোড়া উঠলে কি আপনার খারাপ? ব্যথা মানে কি খারাপ? শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়ে যায়। তো এগুলা কষ্ট মানেই যে আপনি বিপদে পড়ে গেছেন, কষ্ট মানেই যে আপনি শেষ হয়ে গেছেন, এমনটা না। রোগটা বুঝতে হবে, স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, এবং কথায় কথায় ঔষধ, মুড়ি মুরগির মতো ওষুধ সেবন করবেন না। এতে আপনার সমস্যা আরো বেশি জটিলতা হবে, আপনার জীবনী শক্তি নাশ হয়ে যাবে, অল্পতেই আপনি মৃত্যুবরণ করবেন, এবং সেটা হবে অত্যন্ত দুঃখজনক। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি আমার তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।